আল্লাহ যদি রাব্বুল আলামিন জামাত ইসলামীকে ক্ষমতায় দেয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত পরিকল্পনা নিয়েছি সকল মানুষের অধিকার কল্যাণ করার জন্যে, যে গত 20 বছরে ওই 5 বছরে যে এলাকায় যে কাজ করেছি সেই এলাকার 100 ভাগের 10 ভাগ কাজও হয় নাই 20 বছরে। তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে দেশটা মেরামত করার জন্য, অবশ্যই আমরা ওই 31 দফা বাস্তবায়ন করে আমাদের এই প্রিয় দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই। সকলের দোয়া ইনশাল্লাহ আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে প্রমাণ হলো যে যারা এই অপপ্রচার এবং ভিত্তিহীন মিথ্যা এই অপপ্রচার করেছে তারা একটা মানুষকে নয়, একটা সংসদীয় এলাকার মানুষকে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। কারণ ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা, একটা আমরা এমপি ছিলাম, আমাদের যে আমাদের প্রেরণতা আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কাজ করেছি সেই কাজের জন্য মানুষ এখনও ভালোবাসে, স্মরণ করে। যে গত 20 বছরে ওই 5 বছরে যে এলাকায় যে কাজ করেছি সেই এলাকার 100 ভাগের 10 ভাগ কাজও হয় নাই 20 বছরে। আপনারা আগেই শুনেছেন যে বিএনপি থেকে এই বগুড়া 36 বগুড়া 1-এ আমাদের 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আজকে যাচাই বাছাইয়ে আমরা 2 জনই মনোনীত হয়েছি। আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। যদি এক কথাই বলি, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে। বিশেষ করে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে দেশটা মেরামত করার জন্য, অবশ্যই আমরা ওই 31 দফা বাস্তবায়ন করে আমাদের এই প্রিয় দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের 1 নম্বর আসনের জন্য যাচাই হয়ে গেল, সুন্দরভাবে হয়েছে, আরপিও অনুসরণ করে করা হয়েছে। আপনাদের কোঅপারেশনের সকলের সহযোগিতায় আমাদের আজকের কাজটা সম্পন্ন হয়েছে। আল্লাহ যদি রাব্বুল আলামিন জামাত ইসলামীকে ক্ষমতায় দেয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যে সমস্ত পরিকল্পনা নিয়েছি সকল মানুষের অধিকার কল্যাণ করার জন্যে, এখানে আপনাদের ফুল কোঅপারেশন লাগবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা হ্যান্ডবিল মাধ্যমে যে বক্তব্যগুলো দিয়েছি দেশ গড়ার জন্যে, নতুন বাংলাদেশ গড়ার জন্যে, এগুলো যাতে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন করতে পারি, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা হলে আমরা পুরোপুরিভাবে একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা নতুনভাবে এই দেশকে জাতিকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকের পরিবেশ মোটামুটি ভালো আছে, একটু আছে যে কিছু কিছু ভাইদের প্রতি কিছু কিছু দলের পক্ষ থেকে কোনো দলের পক্ষ থেকে একটু ভয়ভীতি দেখানো হচ্ছে যারা আমাদের পক্ষে কাজ করছে, এইটুকু প্রবলেম দেখতেছি, এছাড়া প্রবলেম নাই। আর আপনাদের আমরা সহযোগিতা চাই, আপনারা সঠিকভাবে সাদাকে সাদা কালোকে কালো বলে, এটা আমাদের রিকোয়েস্ট এগুলো। কারণ হলো থার্ড পার্লামেন্ট হিসেবে সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা আপনাদের বড় একটা রোল প্লের মাধ্যমে এই দেশটা অনেকগুলো আমরা এগিয়ে নিছি। সামনের দিনে যাতে যে দেশ আমরা গড়তে চাই, এতগুলো ভাইয়ের রক্তের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে, আমরা জেলের বিনিময়ে, ফাঁসির বিনিময়ে আবার নতুন আঙ্গিকে এই দেশের আবাল বৃত্ত জনতা, বিশেষ করে ছাত্র জনতার যে আন্দোলন, এটা যা পুরোপুরিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এক্ষেত্রে আপনাদের সঠিক সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।